সুবহানাল্লাহ কয় না? যদি 70,000 হুর হয় তো ছবি কয়টা করতে পারবা তুমি? আচ্ছা ছবি দেখবে কয়টা এবার? সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি বলি ইহুদিরা দেখুক এপারে, আমরা দেখবো ওপারে, ওরা খেলুক এপারে, আমরা খেলবো ওপারে। সুবহানাল্লাহ বলে না? এপারে শুধু দুই কাম, সমস্ত জানোয়ার এপারে তিন কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। এপারে সমস্ত জানোয়ার তিন কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। সমস্ত জানোয়ার তিন কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর সমস্ত ইহুদ নাসারার হিন্দু এই তিন কামের সাথে আরেকটা কাজ করে, দুনিয়া কামায়। দুনিয়া কামায়। তাহলে ওরা করে চার কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয় আর মাল কামায়। ইহুদি কয় কাজ করে? চার কাজ। নাসারা কয় কাজ করে? চার কাজ। হিন্দু কয় কাজ করে? চার কাজ। ভান্ডারি কয় কাজ করে? চার কাম। মুমিন করবে এর সাথে সাথে আরো দুই কাম। এই চার কামের সাথে সাথে মুমিন করবে আরো দুই কাম। মুমিন করবে বাড়তি ঈমান আমল। সুবহানাল্লাহ। কি কি মুমিন কয় আমল করবে? 6 আমল। কি আমল? আগের 4টা তো জানোয়ারও করে, খায় জানোয়ারও খায়, ঘুমায় জানোয়ারও ঘুমায়, বাচ্চা দেয় জানোয়ারও বাচ্চা দেয়। এর পাশাপাশি ইহুদি কি করে? এর পাশাপাশি ইহুদি মাল কামায়। ইহুদি শুধুই মাল কামায়, নাসারা শুধুই মাল কামায়, হিন্দু শুধুই মাল কামায়, কাসারা শুধুই মাল কামায়, ভান্ডারি শুধুই মাল কামায়। কি? আর মুমিন কি করবে? মুমিন এক নাম্বার তেলে এই চার কাজ, আর এই চার কাজ আর বলতে হয় না। মুমিনের দুই কাম, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বলো এবার বলো গরুর কয় কাম? আমিও যদি 3 কামই করি আমার আর গরুর মধ্যে পার্থক্য কি? কথা বলে না। আমি যদি 3 কাজে করি আমার আর ছাগলের মধ্যে পার্থক্য কি? তাহলে আমার বাড়তি কয় কাম? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের 1 নম্বর কাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি চাই পুরুষ হও তুমি চাই মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো, ঈমান বানাও আমল বানাও, তাহলে খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া বাদ দিয়া, কথা বলেন, ওই 3টা বাদ দিয়ে না, ওই 3টা সহ। কারণ আমি না জানোয়ার, জানোয়ার হিসেবে ওই 3টা, এবার আল্লাহর বান্দা হিসেবে বাড়তি 2টা। সুবহানাল্লাহ। জানোয়ার হিসেবে কয়টা? এই জানোয়ার মানে এনিমেল, এনিমেল প্রাণী, প্রাণী। জানোয়ার মানে প্রাণী, প্রাণী হিসাবে 3টা, প্রাণী হিসাবে 3টা, মানুষ হিসাবে 2টা। সুবহানাল্লাহ। গরু হিসাবে কয়টা? ছাগল হিসাবে কয়টা? গরুর মতো আমিও খাই ঘুমাই বাচ্চা দেই, আমিও জানদার, এজন্য 3 কাম। বাড়তি আমি মুমিন, এজন্য বাড়তি 2 কাম, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বলে না? আচ্ছা খেলা এর মধ্যে কোনটার মধ্যে পড়ে? খেলা এর মধ্যে কোনটার মধ্যে পড়ে? খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া ঈমান আমল এর মধ্যে কোনটার মধ্যে পড়ে? হ্যাঁ। আচ্ছা সারাদিন ফেসবুকে থাকা কোনটার মধ্যে পড়ে? বলো। সারাদিন ছবি দেখা কোনটার মধ্যে পড়ে? হ্যাঁ। তাহলে আমার কাজ কয়টা? কি কি? আর বাকিগুলো আমি করতে হবে তো, কথা কয় না, করা লাগবে কিনা বলেন না? কেন লাগবে? আমি যে প্রাণী, যে আমি জানদার, যে কথা বলে না। আমি কি? যেমন এই বাঁশটা কিছু করতে হয় না, খাইতে হয় না, বাচ্চাও দিতে হয় না, ঘুমাইতে হয় না। কি লেগে? এটা বাঁশ যে, এটা নির্জীব যে, আমি জীব, জীব জীব,
আমি প্রাণী, এই জন্য আমার তিনটা কাজ কমন। কি কি? খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, এই তিন কাজ কি কমন? তাহলে ইহুদির কয় কাজ? নাসারার কয় কাজ? আমার বাড়তি কয় কাজ? কি কি? সবাই বলেন কয় কাজ? আমার কয় কাজ? কি কি? আবার বলেন, আবার বলেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি দুটো বানাবো। তোমার জিম্মাদারি দুটো, আমার জিম্মাদারি দুটা। তোমার কাম দুইটা, আমার কাম দুইটা। তোমার কাম দুইটা, আমার কাম দুইটা। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, আর কেমন সহজ ওয়াজ করতো আল্লাহ তাআলা। হায় যুবক, যদি তোমাদেরকে বোঝাতে পারতাম। ঈমান, আমল, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত, আমল হবে গুনাহ মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত। বলেন, ঈমান হবে শিরিক মুক্ত, জীবন হবে কি? আবার বলেন, শিরিক মুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি ঈমান বানাই, আমার ঈমান যদি শিরিক মুক্ত হয়ে যায়, আর আমি যদি জীবন বানাই, আমল বানাই, আমলের মধ্যে এক নম্বর হলো নামাজ। সুবহানাল্লাহ। আমলের এক নম্বরটা কি? আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। আমলের এক নম্বরটা কি? আবার বলেন। হুজুর এইভাবে বলছেন কেন? ভুলে যাওয়া সবক বারবার বললে তো মনে হয়ে যাবে না? কি বলেন? তাহলে ঈমান শিরিক মুক্ত, ঈমান কি মুক্ত? আমলের মধ্যে এক নম্বরটা কি? তাহলে বোঝা গেছে ঈমানের পরে নামাজ। ঈমান, নামাজ, ঈমান, নামাজ। বলেন, ঈমান, নামাজ, ঈমান, নামাজ, ঈমান, নামাজ, ঈমান, নামাজ, ঈমান, নামাজ। এরপরে কালকে তো আর রোজা নাই, পরশু তো আর হজ নাই, তাহলে রাখেন একটু রোজা রাখেন রমজান মাসের লেগা, হজ রাখেন জীবনে একবার জিলহজের লেগা, যাকাত রাখেন মাল যখন ফরজ হবে তখনকার লেগা। তাহলে আজকের এই মুহূর্তে আমার উপরে কাজ কয়টা? কি কি? ঈমান, নামাজ। বলে না, কালকে রোজা আছে, কালকে হজ আছে, এই যাদের মাল নাই তাদের উপর কালকে যাকাত আছে। তাহলে কালকের কাজ কি? আপনারা দেখে দেখবেন ক্লাসে কি করে, আগামী দিনের কাজ দেয়, দেয় না? দেয় না? বলেন, টিচাররা আগামী দিনের কাজ দেয় কিনা? আগামী দিনের কাজ বোর্ডের কোনায় লিখে দেয়, আগামী দিনের কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ লিখে দেয়। আমি এখন বাড়ির কাজ দিচ্ছি। এক নম্বর 24 ঘন্টার কাজ হলো ঈমান, আর 24 ঘন্টার মধ্যে 5 টাইমসের কাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, নামাজ, ঈমান কত ঘন্টার ডিউটি? ঈমান কত ঘন্টার ডিউটি? আর এবার নামাজ কত ঘন্টার ডিউটি? এক নম্বরটা কি দিয়ে শুরু হয়? সবাই বলেন। আপনাদের তো ফজর দিয়ে শুরু হয় না, জোহর দিয়ে শুরু হয়। যারটা যে দিয়ে শুরু হয় এটাই এখন। আর কার কার ফজর দিয়ে শুরু হয় দেখি হাত তোলেন। সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে, আন্দাজ হচ্ছে। কার কার ফজর দিয়ে শুরু হয়? যে ফজর পড়ে তারটা কি ফজর দিয়ে শুরু হয়? যে ফজর পড়ে না তারটা কি ফজর দিয়ে শুরু হয়? হ্যাঁ, আরে অনেকে শুধু জুমা দিয়ে শুরু হয়। নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়, নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়। বলেন, নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়। বলেন, কখন কখন? যেমন একটায় গিয়ে ঠেকে আছে, দিনের একটা, কেউ ওই ঘড়ির দিকে তাকালে কারেক্ট টাইম। রাতের একটা তাকালে কি এটা কি নষ্ট না ভালো?
আচ্ছা নষ্ট ঘড়ির দাম কত এমনি? ওই যে ছেলেরা কটকুটি খায়, কি খায়? ঘড়ি দিয়ে কি দেয়? কটকুটি কি বলে? আইসক্রিম খাচ্ছে। একটা ঘড়ি দিয়ে কি খায় বলেন তো? 7,000 টাকার ঘড়ি দিয়ে আইসক্রিম খায় কা? তো দুইবার না ঠিক টাইম দিছে? কথা কয় না। ঠিক টাইম দেওয়া সত্ত্বেও নষ্ট কেন? এটা দুইবার ঠিক টাইম দেয়, সারাদিন দেয় না। তাহলে নষ্ট ঘড়ির যেমন 2 আনার দাম নাই, ঠিক টাইম দেয় দুইবার, 2 আনার দাম নাই। নষ্ট মুসলমান জুমা টু জুমা দুইবার হাজিরা দেয়, 2 আনার দাম নাই। আমি কি বুঝাইতে পারছি বলেন? দিলে গরম লাগে, খুললে ঠান্ডা লাগে। কি বলছি বলেন? সবাই বলেন নষ্ট ঘড়ি কবার ঠিক টাইম দেয়? এবং নষ্ট মুসলমান কবার ঠিক নামাজ পড়ে? আরো বেশি নষ্ট হইলে বছরে 2 বার। কি পরিমাণ নষ্ট হইলে বছরে 2 বার ঠিক টাইম দেয়? 2 ঈদে 2 বার পড়ে, এরকম আছে না নাই? নষ্ট না ভালো? আর 2 জুমায় 2 বার দেয়, ঠিক না নষ্ট? এবার বলেন আসল মুসলমান কে? আসল ঘড়ি কোনটা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা টাইম দিলে এটাকে বলে আসল ঘড়ি। এটা দিয়ে কিনা হয়, ঘড়ি দিয়ে কিনা হয়, ঘড়ি দিয়ে কিনা হয়। পৃথিবীর সমস্ত কাজ তো ঘড়ি দিয়েই হয়। বিমান উঠে তো ঘড়ি দিয়েই উঠে, বিমান নামে তো ঘড়ি দিয়েই নামে, জুমা পড়ি তো ঘড়ি দিয়েই পড়ি, ওয়াজ করি তো ঘড়ি দিয়েই করি। আরে কথা বলে না কেন? তাহলে বোঝা গেছে একটা ঠিক ঘড়ি কি পরিমাণ উপকারী, ঠিক মুসলমান কি পরিমাণ উপকারী। কি হয়? তাহলে ঠিক মুসলমান কয়বার ঠিক টাইম দেয়? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। অনেক দূরে মনে কেউ সবক পড়ায় নাই তো এই জন্য সবক পড়াই দিতেছি। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এবার দেখো এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার কয়টা? এবার এটা দিয়ে ক্যারাম বোর্ড খেলো, এটা দিয়ে মোটরসাইকেল চালাও, হবে না, হবে না। এটা দিয়া ফেসবুক চালাও, কি এটা দিয়ে লোকমা তোলো, এটা দিয়ে বিড়ি খাও, সম্ভব না। তো কয়টা আছে? কয়টা আছে? তো 4টা দিয়ে যদি কোনো কাজ না হয় তো 3 নামাজ দিয়ে, 2 নামাজ দিয়ে, 1 নামাজ দিয়ে কি কি কাজ হবে? কিচ্ছু হবে না। আমি বুঝাতে পারলাম না মনে হয়। বুঝাতে পারছি? তাহলে এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই জোয়ানরা বলো, জোয়ানরা এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এবার দেখো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? এবার দেখো চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। এবার দেখো এই ভবনের মধ্যে 5টা আছে, রড, বালি, সিমেন্ট, ইট, পানি। সুবহানাল্লাহ। এবার দেখো ভাত রাঁধতে 5টা লাগে, চাউল, পানি, পাতিল, দারুয়া, মেস। কয়টা? সব আছে, শুধু 1 টাকার মেস নাই। ভাত কবে হবে? জোরে কয় না। তোমরা কি বুঝতেছো কিছু? আমি একদিন খেয়াল করে দেখলাম, দেখি বানরের কয় আঙ্গুল, দেখি বানরের 5 আঙ্গুল। আমি খেয়াল করে দেখলাম, দেখি বেকুর নখ কয়টা, দেখি বেকুরও 5টা। সুবহানাল্লাহ বলেন। 5-এর মধ্যে আল্লাহ কি পরিমাণ হিকমত রেখে দিয়েছেন। এখানে 5 কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার এজন্য আমি স্লোগান তুলি,
নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি বলছি? নামাজ জিকির বলো, আবার বলো, আবার বলে। এবার দেখো তিনটা জিনিস বলো। নামাজ, তেলাওয়াত, তেলাওয়াত ছাড়া নামাজ হবে? বলো তেলাওয়াত, নামাজ, তেলাওয়াত, নামাজ। এবার আগে মিলাও, মাদ্রাসা, তেলাওয়াত, নামাজ। এই তিনটা যদি ঠিক হয়ে যায়, রোজা তো জীবন বছরে একবার, যাকাত তো বছরে একবার, হজ তো জীবনে একবার, আগের তিনটা লাগাও। মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, এই তিনটার সামনে তুমি লিখে দাও হায়াতে তাইয়্যিবা। এবার সামনে লিখে দাও জান্নাতুল ফিরদাউস। এবার তাহলে মিলাও মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, হায়াতে তাইয়্যিবা, জান্নাত। সুবহানাল্লাহ। এবার মাদ্রাসা নাই, পরেরটা বলো, তেলাওয়াত নাই, এবার নামাজ নাই, এবার হায়াতে তাইয়্যিবা নাই, এবার জান্নাত নাই। বুঝতে পারলাম না? আমি কি বুঝাইতে পারছি? বলো মাদ্রাসা, তেলাওয়াত, নামাজ। দুনিয়াতে পবিত্র এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। দুনিয়াতে পবিত্র এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। رب العالمين বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, বলেন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি বানাবো দুটো, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। কে আছি? কোন পাগল আছে আমি আমার দুনিয়া সুন্দর হতে চাই না, দুনিয়া সুন্দর হোক এটা চাই না? আছে কেউ? বলেন না, দুনিয়া সুন্দর হোক চাই না, আছে কেউ? এবার বলো তো, শুধু খেলা দিয়ে আর শুধু ফেসবুক দিয়ে তোমার দুনিয়া সুন্দর হওয়ার কি কোনো লক্ষণ আছে? জওয়ানরা বুঝে গেছে। আপনাদের মেহমান দেখছেন আপনারা? হযরত মাওলানা মুফতি তাফহিমুল হক কাসেমী দামাত বরকাতুহু, মাশাআল্লাহ। এবার বলেন, বলেন মাদ্রাসা। আচ্ছা তাহলে মাদ্রাসা না থাকলে কি নাই? তেলাওয়াত নাই। বলো মাদ্রাসা না থাকলে কি নাই? আর তেলাওয়াত না থাকলে কি নাই? নামাজ না থাকলে কি নাই? দুনিয়া নাই, হায়াতে তাইয়্যিবা নাই, এরপরে কি নাই? এবার বলো তো মাদ্রাসা কিসের কিসের বুনিয়াদ? সবকিছুর বুনিয়াদ। সুবহানাল্লাহ। মাদ্রাসা কি? আহ আহ কি সুন্দর বুঝছি হুজুর, আজ বুঝছি। এর আজকে এই হুজুরের সবক শোনাও। আমি বলি তোমরা, আমি আঙ্গুল উঠাবো, তোমরা সবক দাও। নম্বর দেওয়া দরকার, পুরস্কার দেওয়া দরকার। বিরিয়ানি করছেন এবার বলো, এটা নাই, কোনটা নাই বলো? এবার 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 তাহলে জাতির দুর্দশা কেন? জোরে কর। তাহলে আমরা আমাদের এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা কি শুধু ছেলেদের জন্য হবে না, মেয়েদের জন্য মাদ্রাসা হবে। মাদ্রাসা তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। আবার বলেন দোয়া, মাল, সন্তান। ওই যে ওরা পাবলিসিটি করে, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমরা বলি নোট চাই নোটারের, সন্তান চাই সন্তানওয়ালার, দোয়া চাই সকলের। কি নোট চাই কার? নোটারের।
আর দোয়া চাই কার? সকলের।